ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের আজ যে টপিক পড়াবো সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। ওকে, কোয়ান্টাম নাম্বারস হচ্ছে তোমাদের যে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার আছে না, ওই অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের একটা পার্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেটা নিয়ে আজ আলোচনা করব। দেখো, কোয়ান্টাম নাম্বার সম্পর্কে তোমরা ক্লাস 10 লেভেল পর্যন্ত মানে আগে কি তোমরা জেনেছো, এটা ফার্স্ট জানা দরকার। তো যেটা আগে পড়েছো যে একটা অ্যাটম মানে পরমাণুতে দুটো অংশ থাকে, একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন মহল, যেটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে, তোমরা জানো বা জেনেছো। তো এখন নিশ্চয়ই জানো যে ফার্স্ট যে কক্ষপথ সেটাকে আমরা কে কক্ষপথ বলি, সেকেন্ড যে কক্ষপথ সেটাকে আমরা এল কক্ষপথ বলি, থার্ড যে কক্ষপথ আমরা এম কক্ষপথ বলি। দেখবে যখন তোমরা পড়েছিলে আগে ক্লাস 10-এ, তো কে কক্ষপথটাকে আমরা লিখতাম যে n ইকুয়াল টু 1, এল কক্ষপথটাকে লিখতাম n ইকুয়াল টু 2, এম কক্ষপথকে লিখতাম n ইকুয়াল টু 3, এগুলো লিখতাম, তাই না? এইখানে এই যে এনটা কি ছিল, এই স্মল এনটাই ছিল হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ইংলিশে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এই যে কোয়ান্টাম নাম্বার বলছি, এই কোয়ান্টাম নাম্বার হচ্ছে আজকের পড়ার টপিক। ওকে, তো সঙ্গে সঙ্গে একটা চিন্তা ভাবনা আসবে যে কোয়ান্টাম নাম্বার কি না, কোনো একটা পরমাণু কোনো একটা ইলেকট্রনকে সঠিকভাবে বর্ণনা করার জন্য যার প্রবর্তন করা হয়েছে সেটাই কোয়ান্টাম নাম্বার। এখন কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি চারটে: একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। বাংলায় মুখ্য, গৌণ, চুম্বকীয়, ঘূর্ণন। মনে রাখবে, চারটে কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? স্মল এম। গৌণ কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? স্মল এল। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? স্মল এম। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? স্মল এস। তো হঠাৎ করে চারটে কোয়ান্টাম সংখ্যা হলো কেন, তাই না? দেখো, মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার, যেটা অনেক নীতি আছে, অনেক থিওরি আছে, সেগুলো অন্য টপিক। জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট, সমারফিল্ড মডিফিকেশন, বোর্ডস থিওরি, রাদারফোর্ডস তত্ত্ব, এগুলো অনেক কিছু আছে। সবার সব চিন্তাভাবনা এবং যা যা মানে থিওরি দিয়েছেন ওনারা, তাদের সমস্ত সিদ্ধান্ত থেকে এটা গৃহীত হয়েছে যে কোনো একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘোরে, আমরা বলতাম কক্ষপথে ইলেকট্রন থাকে। অ্যাকচুয়ালি কক্ষপথ, এক একটা কক্ষপথ আবার কিছু উপকক্ষ নিয়ে গঠিত, আবার এক একটা উপকক্ষ আবার কিছু কক্ষক নিয়ে গঠিত। সেই কক্ষকের মধ্যে থাকে ইলেকট্রন, যেটা আমরা আগে কক্ষপথে ইলেকট্রন আছে বলে ধরে নিতাম। তো অ্যাকচুয়ালি মডার্ন কনসেপ্ট বলছে কক্ষপথ, তার মধ্যে থাকে উপকক্ষ, তার মধ্যে থাকে কক্ষক, তার মধ্যে থাকে ইলেকট্রন। আমি ছোট করে লিখলে কক্ষপথ, তার মধ্যে থাকে উপকক্ষ, তার মধ্যে থাকে কক্ষক, তার মধ্যে থাকে ইলেকট্রন। ওকে, তার জন্য দেখো চারটে কোয়ান্টাম সংখ্যা প্রবর্তন করা হয়েছে। তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা এন, ওটা বর্ণনা করা হয় কাকে? কক্ষপথকে প্রকাশ করে। সেটাকে উপকক্ষকে প্রকাশ করার জন্য মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা। কক্ষক ত্রিমাত্রিক দিকে বিন্যাস আরো পরে ভালো করে শিখবে, তাকে প্রকাশ করার জন্য ম্যাগনেটিক মানে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর কোনো ইলেকট্রনের ঘূর্ণন বা বোঝানোর জন্য, ইলেকট্রনকে প্রকাশ করার জন্য ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্রবর্তন করা হয়েছে। আমি প্রথমে একদম বেসিক সহজ করে একদম ছোট করে বিষয়টাকে বলে দিই যে কোন কক্ষপথে কটা উপকক্ষ থাকে, কোন উপকক্ষে কটা কক্ষক থাকে। হ্যাঁ, সেইগুলো তুমি প্রথম জেনে নাও। তারপর ওগুলো কিভাবে থাকে, অ্যাকচুয়ালি অরবিটালে কিভাবে ঘোরে ইলেকট্রনগুলো, সেগুলো অন্য ক্লাস নিয়ে বলা হবে। তো যেটা এই দেখো, আমি মোটামুটি 8টা পয়েন্ট এখানে লিখেছি। তার মধ্যে এই পয়েন্টটা তোমরা সবাই জানো। এন এর মান 1 মানে কে কক্ষ, এন এর মান 2 মানে এল কক্ষ, এন এর মান 3 মানে এম কক্ষ, এন এর মান 4 মানে এন কক্ষ, এগুলো জানো। এবার কক্ষপথের মধ্যে উপকক্ষের সংখ্যা কত? কোনো কক্ষপথে উপকক্ষ কটা থাকে? এন সংখ্যক। এই এনটা কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তার মানে বুঝছো, কোনো কক্ষপথে
মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যত হয় সেই কক্ষপথের মধ্যে ততগুলো উপকক্ষ থাকে। দেখো আমি একটা আলোচনা করছি, ধরো এই নিউক্লিয়াস আঁকলাম, তো একে দেখো ফার্স্ট কক্ষ, সেকেন্ড কক্ষ, থার্ড কক্ষ আঁকলাম। ওই যে থার্ড কক্ষপথটা আঁকলাম, ওই থার্ড কক্ষপথটা আমি ধরছি, ধরো এটা এটা চওড়া করে ধরছি, ধরো আমি সরু কক্ষপথ থেকে আমি জুম করলাম। হ্যাঁ, এটা পুরো আমার নিজস্ব তোমাকে বোঝানোর সুবিধার জন্য আমি ব্যবহার করছি, ঠিক আছে। কক্ষপথটাকে আমি এইভাবে ধরলাম, ওকে। এটা থার্ড কক্ষপথ মানে এন কক্ষপথ, ওকে, মানে এন ইকুয়াল টু 3। তার মানে দেখো কক্ষপথে উপকক্ষ কটা থাকে, এন নাম্বার, ওকে, এন নাম্বার উপকক্ষ। তাহলে ভাবো এই কক্ষপথে এন এর মানটা কত, 3। তার মানে এই কক্ষপথের মধ্যে 3খানা উপকক্ষ থাকে, এই 3খানা উপকক্ষ ধরলাম। এবার উপকক্ষগুলোকে কি দিয়ে প্রকাশ করে বলেছিলাম, উপকক্ষকে প্রকাশ করে হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা এল। 4টে কোয়ান্টাম সংখ্যা মাথায় রেখে দেবে, সেটা হচ্ছে এন, এল, এম, এস। আমি এখানে লিখছি এন, এল, এম আর এস। তাহলে এটা এন এর মান হলো। এবার এল এর মানের জায়গায় যাচ্ছে। এল এর মানের সূত্র দেখো কি লেখা আছে বলতো, 0 থেকে n-1 ব্র্যাকেটে পূর্ণ সংখ্যা। আচ্ছা এন এর মান কত, 3। তাহলে এখানটা যদি বসাই তার মানে কত হচ্ছে বলতো, 0 থেকে 3 বসালে 3-1 মানে হচ্ছে 2, মানে 0 থেকে 2, 0 থেকে 2 অথচ পূর্ণ সংখ্যা বলছে, তার মানে কি হয় বলতো, 0, 1, 2, এই 3টে মান। তাহলে ভাবো এল এর মান এই 3টে হলো 0, 1, 2। তার মানে এই উপকক্ষের এল সমান 0 বলবো, এই উপকক্ষের এল সমান 1 বলবো, এই উপকক্ষের এল সমান 2 বলবো। আবার উপকক্ষের আবার একটা চিহ্ন ধরা হয়েছে, যেমন এল এর মান 0 হলে সেই উপকক্ষের নাম কি দেওয়া হবে, এস উপকক্ষ। এটা এস উপকক্ষ বলবো, এটা পি উপকক্ষ বলবো। এল সমান 1 হলে, এল সমান 2 হলে কি উপকক্ষ বলবো, ডি উপকক্ষ বলবো। তার মানে 3 নম্বর কক্ষে 3টি উপকক্ষ আছে, একটা উপকক্ষ এস, একটা উপকক্ষ পি, একটা উপকক্ষ ডি। এবার আসছি কক্ষক। কক্ষকের সংখ্যার একটা সূত্র আছে, কি বলছে, উপকক্ষে কটা কক্ষক থাকে না, 12 + 1 সংখ্যক কক্ষক থাকে। তাহলে দেখো এই যে উপকক্ষটা ডি উপকক্ষে কটা কক্ষক থাকবে, এল এর মানটা কত, 2। সূত্র হচ্ছে 12 + 1, এল এর মানটা 2 বসালে কত হচ্ছিল, 2 × 2 = 4, 1 = 5। তার মানে এই ডি উপকক্ষে কটা কক্ষক থাকবে, এই সূত্র অনুসারে 5টা কক্ষক থাকবে। আমি ধরে নিচ্ছি এই উপকক্ষে 5খানা কক্ষক আছে, আমি এইভাবে দেখাচ্ছি চকচক করে, ঠিক আছে। একইভাবে পি উপকক্ষে কটা কক্ষক থাকবে, এল এর মানটা 1 এখানে বসিয়ে দাও, 12 + 1 করে 2 × 1 + 1 মানে দেখো 3টে কক্ষক থাকবে। এটার মান, এল এর মান 0 যদি এখানটা বসাও তাহলে কটা হবে বলো তো, 1টা কক্ষক থাকবে। দেখো 1টা কক্ষক আছে, ওকে। এবার দেখো একটা পয়েন্ট, যে প্রতিটি কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। এই যে এই থিওরিগুলো যে আছে, ধরো এই থিওরিটাই, এটা আবার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের একটা অনুসিদ্ধান্ত। হ্যাঁ, সেইগুলো আদার্স বিষয়। আমি এখন যেটা একদম বেসিক সহজ করে যেটা বলছি, কোন কক্ষপথ কি নাম, তার মধ্যে কটা উপকক্ষ থাকে, উপকক্ষের মধ্যে কটা কক্ষক থাকে, ইলেকট্রন থাকে, সেই নিয়ে ডিসকাশন করছি। ভালো করে শোনো, বিষয়টা সম্পর্কে বুঝতে পারবে। দেখো তো প্রতিটা কক্ষকে আবার সর্বাধিক 2টো করে ইলেকট্রন থাকে, এগুলো সব কক্ষক। এর মধ্যে আবার 2টো করে ইলেকট্রন থাকে সর্বাধিক, আমি সর্বাধিক সংখ্যক হচ্ছে 2টো করে ইলেকট্রন। আচ্ছা ইলেকট্রনগুলোকে এইভাবে লিখছি, তার রিজন হচ্ছে এই যে এইভাবে লিখছি। দেখো ইলেকট্রনের ঘূর্ণন আর পৃথিবীর ঘূর্ণন প্রায় একই রকম বলতে গেলে, কারণ পৃথিবীর যেমন আহ্নিক গতি বার্ষিক গতি আছে, একটা এইভাবে ঘুরছে আর একটা নিজের অক্ষের চারিদিকে ঘোরে, সেরকম ইলেকট্রনও তাই, একটা কক্ষপথে তো ঘুরছে, আবার ইলেকট্রন যখন কক্ষকে ঘোরে তখন কিন্তু নিজের অক্ষের চারিদিকেও ঘুরতে পারে, অর্থাৎ একটা কক্ষপথের চারিদিকে ঘুরছে, একটা নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে, এবং নিজের অক্ষের চারিদিকে যখন ঘোরে তখন 2টো ঘূর্ণন প্রকৃতি হয়, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ছবি দেখাবো, ভিডিও দেখালে বুঝতে পারবে পরে। তো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ যে ঘুরছে, এই ঘূর্ণনের জন্য কি করা হয়, ওর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করে, দেখো এস দিয়ে, যেটা একটা প্লাস হাফ ধরে একটা মাইনাস হাফ ধরে। মানে যদি ক্লকওয়াইজ ঘোরে তার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সেই ইলেকট্রনটার প্লাস হাফ ধরবো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস হাফ। বা তুমি যদি ক্লকওয়াইজটাকে অ্যান্টি ক্লকওয়াইজটাকে প্লাস হাফ ধরো, ক্লকওয়াইজ ঘূর্ণনটাকে মাইনাস হাফ ধরতে পারো, -1। তবে খেয়াল করবে এই এস আর এই এস অনেক সময় গুলিয়ে যায়, এই এসটা উপকক্ষ, এখানেও এস কিন্তু ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, দুটোই এস কিন্তু
ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা এই প্লাস আর মাইনাস হাফ, আর এখানে এস এর মানটা এল এর মান 0 আর কি, এটা হচ্ছে উপকক্ষ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আবার এই স্মল এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, এখানে ক্যাপিটাল এল হচ্ছে এটা কক্ষপথের নাম। ঠিক আছে, এই দুটো কিন্তু গুলিয়ে যায়, এটা কিন্তু ভালো করে দেখে নেবে। যাই হোক, প্রতিটা তাহলে দেখো এখন আমি এই যে এখানে যা যা বললাম অ্যাকচুয়ালি কি সব পয়েন্টগুলোকে টাচ করলাম? দেখো একটা পয়েন্ট টাচ করিনি, সেটা হচ্ছে এইটা, এম এর মান। কক্ষপথ, উপকক্ষ, কক্ষক। আচ্ছা, কক্ষপথের নামটা তুমি তো এম লিখেছো, এম কক্ষপথ, এম সমান 3, ভালো কথা। উপকক্ষের নামগুলো লিখেছো এসপিডি, খুব ভালো কথা। কক্ষকগুলো যে আছে না, সেই কক্ষকগুলোর আবার কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? কক্ষককে এম দিয়ে প্রকাশ করা হয়, স্মল এম। সেই এম এর আবার একটা মান আছে, কি মান? -L থেকে 0 হয়ে +L পর্যন্ত পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে এম এর মান, এম এর ভ্যালু। তাহলে একটা কথা বলো, এই উপকক্ষটাই ভাবো, এগুলো তো কক্ষক, এর এম এর ভ্যালুগুলো আমি লিখব। -L থেকে কি বলছে? +L। এখন এল এর মানটা এখানে কত? 2। তাহলে এল এর মান যদি 2 হয়, তাহলে যদি আমি এখানে বসাই, তাহলে -2 থেকে ডট 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 হয়ে +2। যদি পূর্ণ সংখ্যা হয়, তার মানে কি হচ্ছে? -2, -1, 0, +1, +2, 0 হয়ে আর কি। তার মানে বুঝতে পারছো, এই অরবিটালের এম এর ভ্যালুটা এইটা, -2, এর এম এর ভ্যালু এটা, এর এম এর ভ্যালু এটা, এর এম এর ভ্যালু এটা, এই অরবিটালের এম এর ভ্যালু এক। এটার এক ক্ষেত্রে একই ব্যাপার হবে। এক মানে কত হয় বলো তো? -1 থেকে +1, তাহলে -1, 0, +1, তার মানে এর এম এর ভ্যালু হচ্ছে -1, এর এম এর ভ্যালু হচ্ছে 0, এর এম এর ভ্যালু হচ্ছে +1। এখানে 0 যদি এখানে বসাও, -0 থেকে +0, -0 থেকে +0 বলে কিছু হয় না, তার মানে এর এম এর ভ্যালু হচ্ছে তোমার 0। ওকে, এগুলো হচ্ছে এম এর ভ্যালু। আর এস এর ভ্যালু, এই ঘূর্ণনটাকে যদি আমি ক্লকওয়াইজ ভাবি, তার ঘূর্ণনের জন্য আমি বলবো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সমান +12, এটা সমান বলবো আমি -12, মানে অ্যান্টি ক্লকওয়াইজ এইটা ঘূর্ণন সমান আমি বলবো -12। দেখো একটা কথা, যে আমি যদি লিখি যে এই যে আমি এম কক্ষপথ নিয়ে এতক্ষণ ডিসকাশন করলাম, কি না এম কক্ষপথে এম সমান কত? 3। একদম। এল এর মান কত দেখলে? 0, 1, 2, তাই তো? 0, 1, 2। 0 মানে কোন উপকক্ষ বলতো? এস। তাহলে এটা তার মানে 0টা তার মানে কি বলা যাচ্ছে? এস উপকক্ষ। তবে এইখানটা আর একটা কথা তোমাকে বলে রাখি, যে এটা ক নম্বর কক্ষপথ বলতো? 3 নম্বর কক্ষপথ। তো এর উপকক্ষ যে এস বলছো না, সেরকম অন্য কক্ষপথের তো এস উপকক্ষ আছে। তো দুটো কক্ষপথের উপকক্ষ তুমি বুঝবে কি করে? সেই জন্য উপকক্ষের যে সংকেত, তার আগে ওই মুখ্য কোয়ান্টাম সংখ্যার নাম্বারটা বসাতে হয়। মানে তুমি এটাকে 3s উপকক্ষ। 1 মানে কি উপকক্ষ? 3p উপকক্ষ। এমনি তো p জানো, x সমান 1 মানে p, কিন্তু 3টে সামনে বসিয়ে দেবে। 2 মানে কি? d, তো সামনে 3টা বসিয়ে দেবে। এই 3টে উপকক্ষ, এগুলো হচ্ছে উপকক্ষ। ওকে, তাহলে বাবু উপকক্ষে কক্ষক সংখ্যা, প্রথম আমি 3s উপকক্ষে ভাবছি। 3s উপকক্ষে কক্ষক কটা আছে বলো? একটা তো বের করলে না, 12 + 1, এখানে ফর্মুলা ফেলে করবে। 12 + 1 সমান 2 × L এর মানটা কত? 0 যোগ 1 সমান কটা? একটা। 3p উপকক্ষে কক্ষক কটা? 12 + 1 ফর্মুলা করে কটা হলো? 3টি। 3d উপকক্ষে কোয়ান্টাম এই কক্ষক সংখ্যা কটা হলো বলো তো? 5টা। তাই না? 5টা হলো না? 5টা কক্ষক। আচ্ছা বলো তো দেখি, টোটাল এম কক্ষপথে মোট কটা কক্ষক হলো? 5, 3, 8, 1, 9টা। 9টা কক্ষক। আচ্ছা বাবু, 9টা টোটাল কক্ষক, আর প্রতিটা কক্ষকে কটা করে ইলেকট্রন থাকছে? দেখো, 2টো করে ইলেকট্রন থাকছে সর্বাধিক। তার মানে সর্বাধিক ইলেকট্রন টোটাল এম কক্ষপথে কটা হচ্ছে বলতো? 9 এর ডাবল, মানে 9 × 2 সমান কটা হচ্ছে বলতো? 18। দেখো, একদম প্রথম আর শেষটা তুমি ক্লাস 10 এর পড়ার সাথে ম্যাচ করাতে পারছো। কি না, কোনো কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যার একটা সূত্র ছিল, দ্যাট ইজ 2n²। ওকে, এখানে n এর মানটা দেখো 3, এই 3টা এখানে বসিয়ে দাও। দেখো 2 × 3² মানে 3² মানে 9 × 2 মানে কত হচ্ছে? দেখো 18। দেখো পুরো সম্পূর্ণ মিলে গেল।
শুধু মাঝখানের এই উপকক্ষ কক্ষকগুলি এসছে, তার জন্য এত বড় ডিসকাশন। ওকে, ব্যাপারটা বোঝা গেল? এবার আমি একটা ছক কেটে সমস্ত কক্ষপথ আমি ছোট করে দেখাচ্ছি। দেখো মন দিয়ে, এই ছকটাই আগে থেকে ছিল। কক্ষপথ ধরে নিচ্ছি, কে কক্ষপথ, ফার্স্ট কক্ষপথ কে, যেটা n সমান 1। আচ্ছা, এল কক্ষপথ, এল কক্ষপথের n সমান কত ছিল? 2। ভেরি গুড। তারপরে কি এম কক্ষপথ, n সমান কি? 3। তারপরে কি n কক্ষপথ, n সমান 4। দেখো আস্তে আস্তে আমি নিচে থেকে করছি। ধরো n কক্ষপথ নিয়ে আলোচনা করবো, এই কক্ষপথ নিয়ে আলোচনা করলে এবার এই কক্ষপথ। দেখো এর n এর মানটা কত বলো তো? স্মল n এর মানটা 4। তাহলে n এর মান যত হয় সেই কক্ষপথের মধ্যে উপকক্ষ কয়টা থাকে? 4টে। তার মানে এই কক্ষপথের মধ্যে কিন্তু উপকক্ষ 4টে থাকবে। কি কি থাকবে সেটা এল এর মান দিয়ে করবে। ভালো করে ভেবে দেখো, 0 থেকে n-1, এখানে n এর মানটা কত? 4। তাহলে এই 4টা যদি এখানে বসাও, তাহলে 0 থেকে 4-1 করলে কত হবে? দেখো 0 থেকে 3, 0 থেকে 3 মানে 0, 1, 2, 3। তার মানে এখানে যে এল এর মানটা হবে, এল এর মানটা হবে 0, একটা এল এর মান হবে 1, একটা এল এর মান হবে 2, আর একটা এল এর মান হবে 3। মানে উপকক্ষের জায়গায় লিখলাম, কারণ একটা উপকক্ষ হচ্ছে এস, আর একটা পি, আর একটা ডি, আর একটা হচ্ছে এফ। এবার দেখো 4 বলে আমি সামনে 4 বসাবো, মানে 4s, 4p, 4d, 4f, এই 4টে উপকক্ষ থাকবে। এটা করলে তো এন এর মানটা কি এখানে বসাও, 0 থেকে 3-1 মানে 0 থেকে 2, 0 থেকে 2 মানে এর মধ্যে 3টে উপকক্ষ থাকবে। কি কি? এর মধ্যে 3টে উপকক্ষ থাকবে, একটা এল সমান 0, একটা এল সমান 1, একটা এল সমান 2, একটা এস মানে 3s, একটা 3p, আর একটা 3d। এটা করলে এর মধ্যে 2টো উপকক্ষ থাকবে, কারণ 2 যদি এন এর মানটা বসাও এখানটায় 2-1, বুঝতে পারছো তো? এন এর মান যদি 2 এখানে বসাও, তাহলে 0 থেকে 2-1 মানে হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1 মানে কি? 0 আর 1, মানে এল এর মান একটা 0, একটা এল এর মান 1, মানে এখানে থাকবে 2s আর 2p। এগুলো বুঝতে পারছো তো? 0 মানে এই তো জাস্ট এখান থেকে দেখে বসাবে, 0 মানে s, 1 মানে p, জাস্ট ছক এখান থেকে জাস্ট বসানো হচ্ছে। এবার 2 গুলো সামনে কোথা থেকে আসছে? 2 নম্বর কক্ষ বলে 2, 3 নম্বর কক্ষ বলে সামনে 3, 4 নম্বর কক্ষ বলে সামনে 4। ওকে, তাহলে এখানে কটা থাকবে? শুধু এল সমান 0, সেই উপকক্ষের নাম কি? 1s। ওকে, দেখো ভালো করে খেয়াল করে দেখো, 1 নম্বর কক্ষে একটাই উপকক্ষ 1s, 2 নম্বর কক্ষে 2টো উপকক্ষ। কি কি? 2s আর 2p। এবার এই উপকক্ষের মধ্যে আবার কি আছে? কক্ষক আছে তো, সেই কক্ষকগুলো আবার বের করবো। দেখো উপকক্ষে কক্ষক সংখ্যার সূত্র কি? সূত্র 12+1। দেখো সবার এল এর মান জানো, শুধু বসাও, এল এর মান বসাও। 3, এই এল এর মানটা 3 এখানটা বসাও, 3 × 6 = 7টা, মানে 4 এর উপকক্ষে 7টা আছে। এটা বসালে হবে 5টা, এটা বসালে হবে 3টে, এটা বসালে হবে 1টা, এটা বসালে হবে 5টা, এটা বসালে হবে 3টে, এটা বসালে হবে 1টা, এটা হবে 3টে, এটা হবে 1টা, এটা হবে 1টা। তাহলে বুঝতে পারছো কে কক্ষপথে শুধু একটা কক্ষ, এল কক্ষপথে 1টা 3টে, 1টা 3টে 5টা, 1টা 3টে 5টা 7টা। তাহলে ভাবো এটা উপকক্ষের কক্ষক সংখ্যার সূত্র হলো। এবার যদি বলি কক্ষপথে কক্ষক সংখ্যা, কক্ষপথে কক্ষক সংখ্যা মানে টোটাল এই কক্ষপথে মোট কটা কক্ষক দেখতে পাচ্ছ? 5, 3, 8, 1, 9টা। এখানটা কটা কক্ষক? 4টে। এখানে কটা কক্ষক? একটা। এখানে টোটাল কটা? সেটা হচ্ছে 12, 13, 14, 15, 16। দেখো ফর্মুলাটা দেখো, n 4 বলে দেখো 4 স্কয়ার 16 হয়েছে, 3 বলে 3 স্কয়ার 9 হয়েছে, 2 বলে 2 স্কয়ার 4 হয়েছে। সব মানে কি স্কয়ার হয়ে গেছে, ওই জন্য ফর্মুলা দেখো n স্কয়ার ফর্মুলা, কক্ষপথে কক্ষক সংখ্যা সূত্র। আর কক্ষকের ডাবল হচ্ছে ইলেকট্রন, সর্বাধিক ইলেকট্রন, কারণ এক একটা কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? দেখো এই সর্বাধিক বলছি মানে ম্যাক্সিমাম, তার কমও থাকতে পারে, সেইগুলো নিয়ে আলোচনার পরে। এগুলো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, হুন্ডস প্রিন্সিপাল আছে, আউটবাউ প্রিন্সিপাল আছে, ওগুলো পরে ডিসকাশন হবে। তো কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন তাহলে কি হচ্ছে? ডাবল হয়ে যাবে, 2n স্কয়ার ফর্মুলা, মানে এটা 2টো 8টা 18টা 32টা। দেখো এবারে তুমি ম্যাচ করতে পারছো ক্লাস 10 এর পড়ার সাথে। তুমি এটা জানতে আর এটা জানতে, এক জানতে 2টো ইলেকট্রন থাকতো, সেকেন্ড কক্ষে 8টা ম্যাক্সিমাম, থার্ড কক্ষে 18টা ম্যাক্সিমাম, ফোর্থ কক্ষে 32টা ম্যাক্সিমাম, মাঝখানের গুলো এগুলো এসছে। এবার তুমি যদি এটা জেনে রাখতে পারো না, এখান থেকে ভ্যারাইটিস যা কোয়েশ্চেন আছে এই পর্যন্ত যেটুকু পড়ালাম, এখান থেকেও প্রত্যেক বছর ইয়ার্সে কোয়েশ্চেন এসছে, মানে প্রত্যেক বছর এখান থেকে কোয়েশ্চেন এসছে।
তুমি যে কোনো কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে ঠান্ডা মাথায়। ধরো তোমাকে যদি বলা হয় যে 4 নম্বর কক্ষপথে মোট কটা কক্ষ আছে, যে যেভাবে ইচ্ছা বের করতে পারে। এমসিকিউ আসলে তো কোনো ব্যাপার না, না হলে তুমি যেভাবে ইচ্ছে বের 4 নম্বর কক্ষ মানে সঙ্গে সঙ্গে মাথায় এসে যাবে n=4। কেউ জানে যে স্যার কক্ষপথে কক্ষ সংখ্যার আমি সূত্র জানি কি না n², সঙ্গে সঙ্গে 4² মানে 16 অ্যান্সার করে দেবে। কেউ বলবে না আমি n² ফর্মুলা জানি না, আমি 4 নম্বর কক্ষ মানে এল এর মান আমি বের করবো, n=4 মানে এল এর মান কি হবে 0 1 2 3 4 আগে পর্যন্ত। এই কটা হলো। 0 মানে 4s, 1 মানে 4p, 2 মানে 4t, 3 মানে 4। এবার সব কটার আলাদা আলাদা করে আমি কক্ষক বের করবো, এর জন্য আলাদা কক্ষক বের করবো 12+1 করে, কারণ উপকক্ষে কক্ষক সংখ্যা বের করতে গেলে 12+1 করে একটা, এর আলাদা করে কক্ষক বের করবো, এর আলাদা করে কক্ষক বের করবো, এর আলাদা করে কক্ষক বের করবো, মোট 16টা কক্ষক এইভাবে বের করতে পারি। আবার ডাইরেক্টলি বলবে, ডাইরেক্টলি কি বলবে না বলো ডি উপকক্ষে মোট কটা কক্ষক থাকে। একটা কথা মাথায় রাখো, তোমায় যখন বলছে যে 4 নম্বর কক্ষে কটা কক্ষক থাকে সেটা সূত্র হচ্ছে n²। আর যদি বলে ডি উপকক্ষে কটা কক্ষক থাকে, উপকক্ষে কক্ষক সংখ্যা সূত্র হচ্ছে 12+1। এবার এল এর মানটা কত বসাবে, ডি উপকক্ষের এল এর মানটা কত 2, তাহলে 2 2 4 একে 5। তার মানে দেখো ডি উপকক্ষে যে কোনো ডি উপকক্ষে দেখো 5টা করে কক্ষ, সব ডি উপকক্ষে 5টা করে কক্ষ, সঙ্গে সঙ্গে কক্ষ। আর কক্ষক বেরিয়ে যাওয়া মানে তাকে 2 দিয়ে গুণ করা মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে কোন কক্ষপথ, কটা উপকক্ষ থাকে, সেই উপকক্ষের মধ্যে কটা কক্ষক থাকে, কিভাবে ইলেকট্রন থাকে, সেগুলো নিয়ে মোটামুটি একটা আইডিয়া পেলে। তো এবারে এই যে ব্যাপার, এখান থেকে দেখো যেমন আমি কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি লাস্ট 10 ইয়ার্সে কিভাবে পড়েছে। 2016 কোয়েশ্চেন কি বলেছে না কোনো কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যার সূত্র কি, n² 2n² n-1 এইসব দিয়েছে, মানে এটা তুমি জানোই 2n² ফর্মুলা, এটা একদম সহজ প্রশ্ন দিয়েছে 2016। আর একটা কোয়েশ্চেন আছে 2014 কোয়েশ্চেন, বলছে 1p 2d 3s আর 3p মধ্যে কোনটা সম্ভব নয়। 1p 2d লিখছি, দেখো এখানে লিখছি 1p 2d 3s আর 3f কোনটা সম্ভব নয়। তাহলে বলো 1p মানে কি, 1 নম্বর কক্ষে p উপকক্ষ, 1 নম্বর কক্ষে কি p উপকক্ষ আছে, তাহলে এটা সম্ভব নয়। 2d 2 নম্বর কক্ষে কি p হয় না। 3s হ্যাঁ সম্ভব, এটা সম্ভব। 3f সম্ভব নয়। তাহলে বুঝতে পারলে কোনটা সম্ভব, একমাত্র 3s সম্ভব। মানে সব এখান থেকেই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা থেকে এইটা তোমাকে মাথায় রাখতে হবে। আর কি বলছে যে হ্যাঁ বলছে একটা বলছে 4 নম্বর কক্ষের মুখ্য ও গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত। 4 নম্বর কক্ষের মুখ্য গৌণ কোয়ান্টাম সংখ্যার মান একটা বলেছে, মানে 4 নম্বর কক্ষ মানে কি n এর মান 4, এটাই তো মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান হয়ে গেল। 4 নম্বর কক্ষের মুখ্য গৌণ কোয়ান্টাম সংখ্যার মান বলেছে মানে কি 4 নম্বর কক্ষ মানে তো n এর মান 4, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান তো 4। গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, এল এর মান। এল এর মানটা সূত্র কি 0 থেকে n-1, তার মানে হবে 0 1 2 3। এই কোয়েশ্চেনটাকে আমি আরেকটু বলছি, দেখো যদি তোমায় এবার বলে দেয় যে 4p উপকক্ষের মুখ্য গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত, ভালো করে শোনো, এটা n=4 বলেছি, আর একটা বলছি 4p উপকক্ষ, 4p উপকক্ষ। দেখো 4p উপকক্ষ হতে n এর মান 4, আর সবাই ভাবছে এল এর মানটা আমি লিখবো এই 4টে, তখন কিন্তু হবে না। কারণ তোমাকে এখানে শুধু 4 মানে কক্ষপথটা বলেছে, উপকক্ষ কিন্তু 4টেই হতে পারে। আর 4p বলে দেওয়া মানে তোমাকে উপকক্ষ পিটা বলে দিয়েছে। উপকক্ষ পি বলে দেওয়া মানে শুধু পি উপকক্ষের এল এর মানটা বসাতে হবে, মানে এল এর মানটা কত 1, কারণ এখানে এল এর মানটা শুধু হবে 1। আর এখানটায় 0 মানে এস হতে পারে, পি হতে পারে, ডি হতে পারে, এফ হতে পারে, 4টি হতে পারে, 4টি এল এর মানই দেখাতে হবে n=4 এর জন্য। হ্যাঁ n=4 এর জন্য 4টে উপকক্ষ হতে পারে। আর যদি তোমাকে 4p বলে দেয় মানে শুধু এইটা বলছে, তাহলে শুধু এল এর মানটা 1 বসাবে। আর শুধু 4 নম্বর কক্ষের জন্য বলে 4টে মানই তোমাকে দেখাতে হবে। বোঝা গেল? কখন তুমি এই সূত্র ফেলে প্রয়োগ করবে আর কখন তুমি এই ভ্যালুটা বসাবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো তুমি এটা ভালো করে বইয়ের টেক্সট পেজ আমি বলে দেব, সেটা আরো কিছু অনেক কোয়েশ্চেন্স দেবো, সেগুলো তোমরা অবশ্যই সেগুলো অ্যান্সার আমি ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, সেগুলো পুরো সলভ করবে নিজেরা বসে।
এটা বারবার করে দেখবে, নাহলে কিছু মাথায় থাকবে না। ওকে, পুরোটা ভালো করে একবার যদি মানে পুরো গেঁথে ফেলতে পারো, তাহলে কিন্তু আর ভোলার সম্ভাবনা নেই। ঠিক আছে, এরকম ধরনের কোয়েশ্চেন। আরো একটা কোয়েশ্চেন আছে যেটা বলছে n সমান 2 l সমান 1 এটা কোন উপকক্ষকে প্রকাশ করে? n সমান 2 l সমান 1, ভালো করে শোনো, n সমান 2 আর l সমান 1 এটা কোন উপকক্ষকে প্রকাশ করে? n সমান 2 মানে তো 2, ঠিকই আছে। l সমান 1, l সমান 1 মানে p, তার মানে এটা 2p উপকক্ষকে প্রকাশ করে। হয়ে গেল 2p উপকক্ষকে। এবার দেখো কোয়েশ্চেন কি বলছে, এই উপকক্ষে যদি 4টে ইলেকট্রন থাকে, তাহলে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে হবে? আচ্ছা, যদিও এটা হুন্স প্রিন্সিপাল থেকে আসছে, আমি ওই ডিটেলসে আর কোয়েশ্চেনে যাচ্ছি না। এই পর্যন্ত এই ক্লাসের মধ্যে এইটা ঠিক আছে, এটা হুন্স প্রিন্সিপালে আসবে, আমি ওটা বুঝতে পারিনি, দেখো বলে দিয়েছি। যাই হোক, আরেকটা কোয়েশ্চেন দেখাচ্ছি 2015, দেখো 2015-র একটা কোয়েশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট। 4টে কোয়ান্টাম সেট দিয়েছে, সেট দিয়ে বলছে নিচের কোন কোয়ান্টাম সেটটি সঠিক নয়, সঠিক। একটা দিয়েছে n সমান 2, আর একটা দিয়েছে l সমান 2, আর একটা দিয়েছে m সমান 1, আর একটা দিয়েছে s সমান হাফ। এটা একটা কোয়ান্টাম সেট দিয়েছে। আর একটা কোয়ান্টাম সেট দিয়েছে m সমান 3, l সমান, এটা এমসিকিউ কোশ্চেন, হ্যাঁ, 1, m সমান 0, আর একটা হচ্ছে s সমান হাফ। ওকে, আর একটা দিয়েছে n সমান 5, l সমান 1, m সমান 2, আর একটা s সমান হাফ। আরেকটা দিয়েছে n সমান 4, l সমান 1, m সমান -2, s সমান হাফ। এই 4টে কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে সেট দিয়েছে। এই এমসিকিউ থেকে বলছে যে নিচের কোন কোয়ান্টাম সেটটি সঠিক সেট। ওকে, দেখো একদম ইজি। n সমান 2 মানে কি বলতো, l এর মান কি হয়? n সমান 2 হলে l এর মান হবে 0 আর 1, তাই না? এই ফর্মুলা দিয়ে দেখো l এর মান 0 আর 1, তাহলে কোয়ান্টাম সেটের মধ্যে l এর মান 0 বা 1 তুমি দেখতে পাচ্ছ, l এর মান তো 2 বলেছে, তাহলে এটা তো এখানেই ভুল হয়ে গেল, এটা হবে না। আচ্ছা, n সমান 3 এর জন্য l এর মান কি হয়? 0, 1, 2, ঠিক আছে, কোনো একটা উপকক্ষ তো হবে 1, ঠিক আছে, এইটুকু হলো। আবার l এর মান 1 হলে m এর মান কি হয় বলতো? -1, 0, +1 বলেছি, কোনো একটা কক্ষ এই তিনটের মধ্যে থাকতে হবে। দেখো আছে 0, কোনো একটা হবে। s এর মান তো +1 হয়, ওকে হবে, তাহলে এটা দেখো সঠিক হয়ে যাচ্ছে। এগুলো কেন ভুল হচ্ছে? n সমান 5, l এর মান কি হবে? 0, 1, 2, 3, 4, ঠিক আছে, l এর মান তো 1 আছে, মাঝখানে কোনো একটা থাকলেই হলো উপকক্ষ। আবার l এর মান 1 হলে m এর মান কি হয়? -1, 0, +1, কিন্তু দেখো -1, 0, +1 নেই, 2 আছে, হবে না। n এর মান 4, l এর মান 0, 1, 2, 3, 1 আছে, হবে না, সরি 1 আছে, হবে। 1 হলে m এর মান -1, 0, +1, কিন্তু -2 আছে, হবে না। তাহলে দেখো এটা সঠিক। বুঝতে পারছো কি? সব ওই বেসিক জায়গা থেকে সবকিছু করা। যাই হোক, আমি এইখানের এই ক্লাসটা নিয়ে এখানেই আমি আর ডিটেলস আলোচনা বলছি না, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট দিন ডিটেলসে আর অন্য কিছু বলবো। তো তোমাকে একটা ওই যে বললাম যে আমি নিজের মতো করে ছবি তোমাদের দেখিয়েছি আর কি, ওই কক্ষ উপকক্ষ। বাস্তবে কোনো একটা ওই যে কক্ষকগুলো, ধরো এস উপকক্ষে একটাই কক্ষক, পি উপকক্ষে কটা কক্ষক দেখলে বলো তো? 3টে। ওই 3টে পি কক্ষককে আবার বলা হয় পি এক্স, পি ওয়াই, পি জেড। ওগুলো বাস্তবে ধরো এস কক্ষক, তো সেটার আকার গোলাকার, হ্যাঁ, পি কক্ষকের আকার দেখবে ডাম্বেল আকার। কিভাবে বাস্তবে একটা অ্যাটমের মধ্যে কিভাবে ঘোরে, হ্যাঁ, সেটার জন্য কিন্তু আলাদা বিষয়। সেটা আমি এখানে কটা থাকে সহজ করে ওইভাবে ছবি এঁকে দেখালাম, তুমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে সব পেরে যাবে। কিন্তু ডিটেলস যদি বাস্তবের মধ্যে ব্রেনের মধ্যে যদি মানে প্র্যাকটিক্যাল ছবিটা চাও, তাহলে কিন্তু সেটা ওটা নয়, সেটা আমি নেক্সট ক্লাসে আসবো। তবু তোমাদের আমি একটা ভিডিও দেখিয়ে বিষয়টা আজকে ক্লাসটা আমি একটু শেষ করবো। ভিডিওটা দেখো, এটা বুঝতে পারবে অ্যাটমিক স্ট্রাকচারে অ্যাটমের মধ্যে কিরকম ভাবে থাকে। দেখো এই যে অরবিটালটা দেখছো, এটা 1s অরবিটাল, মানে 1 নম্বর কক্ষের মধ্যে এস যে অরবিটাল থাকে সেটা ওটা। তারপরে যেটা আসছে এটা হচ্ছে 2s অরবিটাল। ওকে, 2s অরবিটাল। এবার এইগুলো যেগুলো ডাম্বেল আকার দেখছো আসছে, ওটা 2 নম্বর কক্ষের মধ্যে ওই 2px এলো আর কি, এরকম ভাবে থাকে।
এক্স অ্যাক্সিস বরাবর। তারপর দেখো টুপি ওয়াই এলো, ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম ভাবে ডাম্বেল আকার এরকম থাকে। তারপরে টুপি জেড আসছে, দেখো টুপি জেড অরবাইটাল এরকম ভাবে থাকে। তাহলে এই যে ডাম্বেল আকার, এই যে অরবাইটাল, এইগুলোর মধ্যে ইলেকট্রন করে 3 ডাইমেনশনালি। বোঝা গেল? যেটা আমি ছবি এঁকে এঁকে ছক করে করে ঘর কেটে কেটে দেখালাম, বাস্তবে অরবাইটাল পিকচারটা কিন্তু ওরকম ধরনের। ওকে, ওইভাবে ইলেকট্রনগুলো ঘোরে, মাসানগুলো, সেগুলো 3 ডাইমেনশনালি দেখালে বিষয়টা বুঝতে পারবে। ওকে, আজকের ক্লাস এখানে আমি শেষ করলাম।